2016 সালে আমাদেরকে ওদের অতীতের সিন দেখানো হয় যখন ওরা এই স্কুলে পড়তো। স্কুলের অ্যাসেম্বলির সময় ওয়ান সবার সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল, কারণ কিছুদিন পরেই ওদের ফাইনাল এক্সাম। আর ওয়ান হচ্ছে স্কুলের মধ্যে সবথেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। পরিবেশটা এখানে খুবই শান্ত ছিল, তবে তখনই সেখানে লুসিয়াও দৌড়ে দৌড়ে আসতে থাকে এবং ওর পিছনে কিছু সিকিউরিটি গার্ডরা ছিল। মূলত অ্যাসেম্বলির সময়ও ঘুমাচ্ছিল, যার কারণে ওকে জোর করে এখানে আনা হয়েছে। লুসিয়াও সেখানে এসে একে একে সকল পানির কল ছেড়ে দেয় এবং চারদিকে বৃষ্টির মতো পানি ছিটিয়ে পড়তে থাকে। এতক্ষণ এখানে সবকিছুই শান্ত ছিল, তবে লুসিয়াওয়ের এরকম দুষ্টুমি দেখে সবাই তো আনন্দে উল্লাসে মেতে ওঠে এবং লুসিয়াও সোজা স্টেজে গিয়ে ওয়ানের হাত থেকে মাইক কেড়ে নেয় এবং সবাইকে এক্সামের জন্য শুভেচ্ছা জানায়। লুসিয়াও পড়ালেখায় একদমই ভালো না, মানে ব্যাক বেঞ্চার, এবং এই স্কুলের সবথেকে পপুলার বয়। তাছাড়া ও অনেক বেশি বড় লোকও। তবে টিচার ওর এরকম দুষ্টুমি দেখে অনেক বেশি রেগে যায় এবং টিচার ঝাউকে বলে, এক্ষুনি তুমি অ্যাপোলজি লেটার লিখবে, আর তোমার প্যারেন্টসকেও আমি আসতে বলছি। তবে লুসিয়াও এমন ভান করে যেন কিছুই হয়নি, মানে ও একদম বেপরোয়া স্বভাবের। এ সময় লুসিয়াও এবং ওয়ান একসাথে আকাশের দিকে তাকায় আর গ্রীষ্মের সেই উষ্ণতাটা অনুভব করে। এরপর টিচার ঝাউ লুসিয়াও এবং ওর বেস্ট ফ্রেন্ড জিয়াংকে অফিসে ডেকে নিয়ে যায় এবং দুজনকেই ঝাড়ি দিতে থাকে। তবে জিয়াং এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। ও বলে, কিছুদিন আগেই তো লুসিয়াওকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল সাময়িকের জন্য, তাহলে কেন ওকে অ্যাসেম্বলিতে আসার জন্য জোর করা হলো? টিচার ঝাউ তখন লুসিয়াওকে বকাঝকা করে এবং বলে, তুমি তোমার মোটরসাইকেলের কথা ভুলে যেও না। তুমি মোটরসাইকেল নিয়ে স্কুলে এসেছো, যেটা রুলসের বাইরে। আর যদি এখন তুমি তোমার মোটরসাইকেলটা ফেরত পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে এই এক্সামে পুরো শহরের মধ্যে টপ করতে হবে। তুমি স্কুলের মধ্যে সবথেকে ধনী এবং প্রভাবশালী পরিবারের ছেলে। তোমার উচিত ভালো কাজ করা, যাতে অন্য স্টুডেন্টরা তোমাকে দেখে উৎসাহিত হয়, কিন্তু তা না করে তুমি উল্টাপাল্টা কাজ করো। তাই যদি এবার পরীক্ষায় ভালো না করতে পারো, তাহলে তোমার মোটরসাইকেলের কথা তুমি ভুলে যাও। এ সময় নিজের অ্যাপ্লিকেশন লেটার জমা দিতে সেখানে ওয়ান আসে। ওয়ানকে দেখে টিচার ঝাউ বলে, দেখো ওয়ান কত ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, তোমরা এই দুই গাধা ওর কাছ থেকে কিছু শেখো, ওর পা ধোয়া পানি খাও। এই সময় টিচার ইয়াং ওয়ানকে জিজ্ঞেস করে, তুমি তো অনেক ভালো একজন স্টুডেন্ট, তাহলে ভালো কোনো ইউনিভার্সিটিতে কেন অ্যাপ্লাই করছো না? উত্তরে ওয়ান বলে, আসলে আমার দাদি অনেক বেশি অসুস্থ, তার দেখাশোনা করার জন্য আমাকে তার সাথেই থাকতে হবে, শহরের বাইরে যেতে পারবো না। এই কারণেই আমি এই শহরের ইউনিভার্সিটিতেই অ্যাপ্লাই করেছি। টিচার ইয়াং বলে, ও আচ্ছা ঠিক আছে, তবে